अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রাম রাম। জমিদার বাবু, যে কোনো গ্রামে সেখানকার গ্রাম প্রধানই সবার খেয়াল রাখে। আমাকেও এই গ্রামের গ্রাম প্রধানের বাড়িটা দেখিয়ে দিন, আমি সেখানেই আশ্রয় খুঁজে নেব। আসলে এটা প্রধানেরই বাড়ি। ঠিকই বলেছেন আপনি। এই গ্রামের অতিথি আমার অতিথিরই মতো, আপনিও আমার অতিথির মতো। আপনি আপনি গ্রাম প্রধান? হ্যাঁ। আপনি আপনি দেখুন দেখুন দেখুন, সাহায্য করুন জমিদার বাবু। আমার কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই, একটা গাছের তলায় দিন কাটাচ্ছি আমি, আমাকে একটু আশ্রয় দিন। দেখুন দেখুন, আমি হাত জোড় করছি, আপনি দাঁড়ান। আপনি চিন্তা করবেন না, বিশ্রাম করুন, আমি আপনার থাকার ব্যবস্থা করছি। অনেক অনেক ধন্যবাদ। এই আঘাত কিভাবে লাগলো? স্বামীর দেওয়া একটাই রূপোর বালা ছিল, কিছু গুন্ডা লুটপাট করার সময় আমার হাতে ছুরি মেরে দেয়। আপনি একদম চিন্তা করবেন না, ঈশ্বর সব ঠিক করে দেবেন। আপনি এখন বিশ্রাম করুন, কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন। ধন্যবাদ আপনাকে। বাড়িতে তো ঢুকে পড়েছি, এর পরের খেলায় জিতলেই আপনার জীবনেও ঢুকে পড়ব। একটু জোরে নিঃশ্বাস নে, না হলে এই শ্বাসটা তোর শরীরে ঢুকবে কি করে? আর ধোয়াকেও তো বেরোতে হবে। দাদা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি কত খুঁজলাম তোমাকে, তোমায় দেখেওছি দাদা দাদা, কিন্তু আমি তোমায় পেলাম না, আর আগুন লেগে গেল। আমার খুব ভয় লাগছিল দাদা। কিন্তু তুই ওখানে কেন গিয়েছিলিস? সবাই বলছিল তোর দাদা নাকি গ্রামের পেছনের ওই পুরনো বাড়িটাতে পড়ে রয়েছে, ওকে নাকি সাপে কামড়েছে। ওই অর্জুন আমাকে বলেছিল যে তুমি পুরো বাড়িতে পড়ে আছো, সাপে কামড়েছে তোমায়। ওই অচ্যুত তো। দাদা দাদা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার খুব ভয় লাগছে দাদা। ঠিক আছে, আয় একটু বিশ্রাম কর। তুই ঘুমিয়ে পড়, আমি এখানেই আছি। তুই যখন ঘুমিয়ে পড়বি তখন যাব, আর ওই অচ্যুকে তো আমি ছাড়বো না। ছাড়! তুই আমার বোনকে কেন ওখানে বন্দি করেছিলিস? আমি তো শুধুমাত্র ওখানে বন্ধ করেছিলাম ওকে, কিন্তু আগুন লাগাইনি। মিথ্যা বলছিস তুই। মা, বাবা! তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার খুব ভয় লাগছে দাদা। এই খুব দুষ্ট ছেলে, এই বোনকে ওখানে বন্ধ করেছিল, একে আমি ছাড়বো না। ফুলি ফুলি ফুলি, তুমি বসো এখানে, বসো। তোমার বেশি লাগেনি তো? দেখি। হ্যাঁ, রক্ত, তোমার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে।
পুলি, আজ সত্যি তোমার চোখগুলো মায়ের মতোই লাগছে। যখন মাও আমাদের খেয়াল রাখতো তখন মায়ের চোখও তোমার চোখের মতোই দেখতে লাগতো। ছাড়বো না আমি তোকে। চলে যাচ্ছি কিন্তু ছাড়বো না ওকে। বেশি লাগেনি আমার, আমি ঠিক আছি। তুমি তোমার মাথার খেয়াল রাখো এখন। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি বাড়ি গিয়ে এখানে জল দিয়ে নেব আর তুমি ওখানে ওষুধ লাগিয়ে নিও, ঠিক আছে? ভগবান, আরে কি হয়েছে? কি করে লাগলো? হ্যাঁ, কত রক্ত বেরোচ্ছে। কিচ্ছু হয়নি, শুধু একটুই কত লেগেছে। রক্ত বেরোচ্ছে, তুমি বলছো কিচ্ছু হয়নি? চলো বসো ওখানে। কত রক্ত বেরোচ্ছে দেখি, আমাকে দেখাও। তুমি বসো, আমি ফিটকিরির জল নিয়ে আসছি, ঠিক আছে? বাবু, ফিটকিরি কোথায় আছে? ওই যে ওইখানে রয়েছে। আচ্ছা শোনো, ব্যথা করবে না একটু, হ্যাঁ? চোখ বন্ধ করে নাও। কাকিমা, বোনকে বলো না যে আমি ব্যথা পেয়েছিলাম, ও ভয় পেয়ে যাবে। বাবু, এই ছবিটা কার? আমাদের মায়ের। কি? ছোট ছোট বাচ্চাগুলোর মা নেই? ঈশ্বর যেন কখনো কারোর থেকে তার মাকে না কেড়ে নেয়। মায়ের কথা খুব মনে পড়ে, তাই না? খুব মনে পড়ে। আর বোনের জন্য মা থাকাটা সত্যিই দরকারি। তাই তো আর দুদিন পরে বাবা একাদশীর দিন পুলিশ সঙ্গে বিয়ে করে ওকে আমাদের মা করে আনছে। একাদশীর দিন বিয়ে? মাত্র 2 দিন আছে, যা করতে হবে এর মধ্যেই করতে হবে। চাঁদনি, শিবা, কি হয়েছে এসব? ক্ষমা করবেন আপনি। আরে এটা কিভাবে হলো? হ্যাঁ বাবা, আসলে ওই আমি পড়ে গেছিলাম, কাকিমা পরিষ্কার করে দিল, তাই ঠিক আছে। আরে দেখে চলাফেরা করবি তো। কতটা আঘাত লেগেছে দেখ এবার। বাবা, হ্যাঁ? আমি বোনকে দেখে আসছি। ও যদি ঘুম থেকে ওঠে তাহলে আমায় খুঁজবে। হাঁটতে পারবি? হ্যাঁ। যা, সাবধানে। দেখুন, আপনি অতিথি, আপনার এসব করার কোনো প্রয়োজন নেই। আপনি লজ্জা দিচ্ছেন আমাকে। প্রাণ বাঁচিয়েছেন আপনি আমার। তার কাছে এইটুকু তো কিছুই নয় জমিদার বাবু। না না, একেবারেই না। আপনিই তো প্রাণের ঝুঁকি নিয়েছিলেন আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য।
আপনার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আপনি বিশ্রাম করুন, অতিথি আপনি, এসব করার দরকার নেই। হ্যাঁ, রাম রাম। আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার স্মৃতিতে সিঁদুর দেবেন আপনি। একাদশীর দিন আপনার বিয়ে তো হবে, কিন্তু কোণে ফুলই হবে না, চাঁদনি হবে। ক্ষমা করবেন আপনি আমাকে। ঠিক আছেন? ক্ষমা করবেন, ওই জলে পাটা পিছলে গেছে। কোনো ব্যাপার নয়, আপনি সাবধানে থাকুন। আর আপনি নিজে অসুস্থ, এসব করার দরকার নেই আপনার। আমি আপনার থাকার ব্যবস্থা করছি, আপনি বিশ্রাম করবেন, যান। চাঁদনির শরীরে এত কারেন্ট আছে যে যে কেউ ছুলে ঝটকা খাবে। আমাকে ছুঁয়ে তো আপনারও ঘাম বেরিয়ে গেল। এরপর আপনি দেখতে থাকুন জমিদার বাবু, আমাকে ছাড়া থাকতেই পারবেন না আপনি আর। অনেক ধন্যবাদ। বেচারি জীবনে কত দুঃখই না পাচ্ছে। স্বামী নেই, পরিবারে দেখার মতো কেউ নেই। স্বভাব চরিত্র নিশ্চয়ই খুব ভালো, তাই তো একটা অপরিচিত বাচ্চার জন্য এমন করলো। নিজের জীবন বাজি রেখে আগুনের মধ্যে ঝাঁপ দিতেও পিছপা হয়নি। ঈশ্বরের জীবন সুখ শান্তিতে ভরিয়ে দিক, ওর সব মনস্কামনা পূর্ণ হোক। ভূত বাবা! কোথায় ভূত? এই তো এখানে। আরে ভূতনি কোথায়? আমি চাঁদনি। আরে কিন্তু আপনি এখানে কি করছেন? ওই আসলে বাচ্চাদের ওঠাবো বলে খুঁজছিলাম। আমি জানতাম না এটা আপনার ঘর। আমি শুধু এটা বলতে এসেছিলাম যে জলখাবার তৈরি আছে। তুমি জলখাবার কেন নিয়ে আসলে? ওটা তো ফুলিমার করার কথা ছিল, তাই না বাবা? আর ও তো জানেও যে আমাদের কি পছন্দ। দেখুন, আপনি আমাদের অতিথি, এসব করার আপনার কোনো দরকার নেই। ফুলি জলখাবার নিয়ে আসবে, আপনি আমাদের সাথে খেয়ে নেবেন। আসলে আমি মুগ ডালের পকোড়া বানিয়েছিলাম। হ্যাঁ কাকিমা, আপনি কেন পকোড়া বানালেন? ফুলিমা তো সেই আমাদের জন্য কচুরি আনতেই চলেছিল। দারুণ কচুরি বানায় ফুলি, আর আমাদের খুব পছন্দ, তাই না বোন? তুমি আমাদের সাথে খেয়ে নিও। ঠিক আছে। বুঝেছেন?
বাবা, উনি তো অতিথি তাই না? আর অতিথিদের দিয়ে কেউ কাজ করায়? ওনাদের তো যত্ন করা উচিত। তাহলে উনি কেন জলখাবার বানালেন? যখন পূর্ণিমা চলে আসবে তখন আমরা সবাই একসাথে সব কাজ করব। একদমই ঠিক। আগে ফুলি আসুক, জল খাবার খাই, তারপর যত ইচ্ছে হয় কাজ করবি। যা যা, স্নান করে তৈরি হয়ে নে। যা যা যা, তুই যা। ঠিক আছে বাবা। সাবধানে। আপনি আমার উপর অনেক কৃপা করেছেন। আমার মনের কথা গ্রাম প্রধান নিজেই বলে দিয়েছেন যে উনি আমাকে বিয়ে করতে চান। কদিন পরেই গ্রাম প্রধান আর তার দুটি সন্তান আমার জীবনের অংশ হয়ে যাবে। আমার নিজের পরিবার। আমি ওই দুটো বাচ্চার মা হব। এই খুশিতে যেন কারো নজর না লাগে। ও মা গো, আরে বাহ বৌদি, এইসব গহনা পরে তো তোমাকে সত্যি দারুণ দেখাচ্ছে। এটা আমার গয়না নয় গো, এই গয়নাগুলো ওই জমিদার বাবু ফুলিকে দিয়েছিলেন। আমি তো শুধু দেখছিলাম গয়নাগুলো সব ঠিকঠাক আছে কিনা। আরে তুমিও দেখো না, ঠিক আছে তো? আরে বৌদি, ঠিকই তো আছে। কত ভারী এটা, জড়োয়া কাজ করা। আচ্ছা বৌদি, যখন তোমার ফুলির বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাচ্ছিল তখন জমিদার ফুলিকে এত গহনা দিয়েছিল, আর এখন তো ফুলির বিয়ে জমিদারের সাথেই হচ্ছে। এখন তো বোধহয় ওর ওজনের থেকেও বেশি গহনা দেবে ওকে। কে জানে, হয়তো জমিদার বাবু মেয়ের বাড়ির লোকজনদেরও এইরকম গয়না দেবেন। আমার কাছেও তাহলে এই সুযোগে এইরকম গয়না থাকবে। দুদিন বাদে তো শ্বশুর বাড়ি চলেই যাবি। বিয়ের আগে ওই বাড়িতে তোকে যেন আমি আর পা রাখতে না দেখি। লজ্জা শরমও নেই। বৌদি ছেড়ে দাও না। আরে আমাদের ফুলির কিন্তু খুব ভাগ্য, জমিদার বাবু ওকে বেঁচেছে বিয়ের জন্য। না হলে আশেপাশের 50টা গ্রামের মেয়েরা এখনো কুমারী হয়ে বসে আছে জমিদারকে বিয়ে করার জন্য। আসলে বিয়ের ভাগ্য তো উপরওয়ালাই ঠিক করে পাঠায়। এই দেখো, লজ্জা পেয়েছে মেয়ে। আচ্ছা, আজকে কি রান্না হয়েছে? বাচ্চারা ডাল ভাত খেতে ভালোবাসে, তাই আমি সেটাই বানিয়েছি। ঠিক আছে। দিদি, তুমি বাচ্চাদের খুঁজছো? তোমরা এদিকে এসো, দেখো তো কে এসেছে। পূর্ণিমা, জলখাবারে কি এনেছো? দেখাও না। জলখাবার পাঠিয়ে নিলে। আমি সবাইকে দিয়ে দিই। এই নাও। চলে এসো দাদা। চলে আয়। শুনুন, ইনি ফুলি। যখন আপনি অজ্ঞান হয়েছিলেন না, উনি আপনার খেয়াল রেখেছিলেন। আমি একটু ওদিক থেকে আসছি। এই বাড়িতে শুধু আমার নজর আছে, আর আমি আমার জিনিস কারোর সাথে ভাগ করব না। কাকিমা, দেখো পূর্ণিমা কি কি এনেছে আমাদের জন্য। ও মা, পেঁয়াজের কচুরি, চাটনি, সঙ্গে জিলিপিও রয়েছে। দাদা, যখন পূর্ণিমা আমাদের বাড়িতে মা হয়ে আসবে তখন এরকম খাবার করে দেবে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই।
কাকিমা এগুলো দিয়ে দাও না আমাদের খাবার জন্য। তোমরা গিয়ে বসো, আমি থালায় করে নিয়ে যাচ্ছি। ঠিক চল আছে, চলে আয়। এখানে বসো, আমরা এখানেই খাবো। ঠিক আছে বোন। বল ফুলে, কি হয়েছে? না না, কিছু হয়নি। আমার বাচ্চাদেরকে এতটা খুশি দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আর সেই খুশির কারণ শুধুমাত্র তুই। তোকে বিয়ে করে বউ হিসেবে আনাটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। আমি আমার মাকে এটা উপহার দেব, নিজের হাতে বানিয়ে। না থাকবে এই বাক্স, আর না তোরা এত খুশি হবে। বাবা, এসো না তাড়াতাড়ি। জমিদার বাবু আসছেন। দাদা, আমি তো ওটা এখানেই রেখেছিলাম। তুই পালঙ্কের তলায় দেখ, আমি আলমারির আশেপাশে দেখি।